আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ফালাকাটায় জোর কদমে শুরু হলো বিজেপির প্রচার পর্ব। শুক্রবার ফালাকাটার মুক্তিপাড়া এলাকায় দলের নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করেন ফালাকাটা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দীপক বর্মন এবং দলের জেলা সভাপতি মিঠু দাস। কার্যালয় উদ্বোধনের পরই কর্মী সমর্থকদের নিয়ে একটি মিছিল বের হয়। ওই মিছিলটি ফালাকাটার বিভিন্ন পথ পরিক্রমা করে মহাকাল ঠাকুরবাড়ি প্রাঙ্গণে গিয়ে পৌঁছায়। সেখানে পুজো অর্চনার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নিজের নির্বাচনী প্রচার শুরু করেন প্রার্থী দীপক বর্মন। এদিনের এই কর্মসূচিকে ঘিরে বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। আজকে আমাদের যে নতুন নির্বাচনী কার্যালয়, সেই কার্যালয়ের আজকে উদ্বোধন হলো, আনুষ্ঠানিক উদ্বোধন। আমাদের এই ফালাকাটায় মুক্তিপাড়ায় আমাদের কার্যালয় নেওয়া হয়েছে। এই কার্যালয় থেকে আমাদের নির্বাচনের সমস্ত কাজ পরিচালনা করা হবে। নির্বাচনী কার্যালয়ের শুভ উদ্বোধনের মাধ্যমে এর পরবর্তীতে আমাদের পুজো রয়েছে, পুজোর মাধ্যমে মন্দিরে পুজো রয়েছে। সেখান থেকে আমাদের প্রার্থী, আমাদের ভারতীয় জনতা পার্টির দ্বিতীয়বারের জন্য যে এই ফালাকাটা বিধানসভায় তিনি রয়েছেন সম্মানীয় দীপক বর্মন মহাশয়, তো ওনাকে নিয়ে আমাদের বিভিন্ন জায়গায় প্রচার শুরু হবে এবং যে জনসমর্থন এবং জনগণের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে, তাতে ফালাকাটা বিধানসভায় আমরা বিপুল ভোটে জয়ী হব, এটা নিশ্চিত। নিয়ে যাবেন ফালাকাটার উন্নয়নে? প্রথমত হচ্ছে ফালাকাটার উন্নয়নের স্বার্থে তৃণমূলকে উৎখাত করতে হবে, মা বোনেদের সুরক্ষার স্বার্থে তৃণমূলকে উৎখাত করতে হবে, পশ্চিমবঙ্গকে বাঁচানোর স্বার্থে তৃণমূলকে উৎখাত করতে হবে, আমাদের যুবক সম্প্রদায়ের কর্মসংস্থান নিশ্চিত করার স্বার্থে তৃণমূলকে উৎখাত করতে হবে এবং সর্বোপরি আগামী দিনে যাতে পশ্চিম বাংলাদেশে পরিণত না হয়, তার জন্য তৃণমূলকে উৎখাত করতে হবে এবং ভারতীয় জনতা পার্টির সরকার গঠন করতে হবে এবং নিশ্চিতভাবে এবারে নির্বাচন 2026-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন, এটা নিশ্চিত।